পাচারের আগে বিপুল পরিমাণ রেশনের চাল হাতে নাতে আটক দুটি ট্রাক ও কয়েকজন। গাইঘাটার ধর্মপুরে চাঞ্চল্য। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর বাজার সংলগ্ন ধর্মপুর সমবায় সমিতির একাধিক গোডাউন থেকে বিপুল পরিমাণ রেশনের চাল উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকশো বস্তা চাল ধর্মপুর সমবায় সমিতির একটি গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে রেশনের চাল অন্য বস্তায় ভরে বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই তারা সন্দেহজনক কর্মকাণ্ড করছিলেন। বুধবার বিকেলে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন শ্রমিক এবং একটি গাড়ির চালককে হাতে নাতে আটক করেন। এরপর ধর্মপুর হাসপাতাল সংলগ্ন রাস্তা থেকে একটি ট্রাক আটক করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, ট্রাক চালকের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালানো হয়। সেই সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ রেশনের চাল উদ্ধার হয়। এতেই শেষ নয়, ধর্মপুর সমবায় সমিতির আরও একটি গোডাউন থেকে কয়েকশো বস্তা রেশনের চাল উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তবে এই চাল কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর মেলেনি। ঘটনার খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি খাদ্য দপ্তর এবং এফসিআর আধিকারিকরাও তদন্তে নেমেছেন। উদ্ধার হওয়া চালের উৎস, মজুতের বৈধতা এবং সম্ভাব্য পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আপনি জানেন না, আন্দাজে বলছেন? রেশনে মানে এফসিআইতে যায়, মানে গোডাউনে যায়। হ্যাঁ গোডাউনে। আমুলা থেকে আসে, এখানে আসে, এখান থেকে আবার এখানে কি এই বস্তাগুলো এখানে ভরা হয়? আমরা শুধু ওয়েট করছিলাম কবে আসবে, কবে ঢুকবে, সেই দিন আমরা একে ধরবো। আজকে আমরা সকাল থেকে বসেছিলাম এখানে। যখনই গাড়ি ঢুকেছে আমরা তখন, গাড়ি যখন আর্ধেক লোড হয়েছে তখন আমরা মোটামুটি সব কিছু আমরা ছেলেমেলে জানিয়ে বা আমাদের কার্যকর্তাদের নিয়ে, গ্রামবাসীদের নিয়ে আমরা এসে আমরা এখানে অ্যাটাক করি। কি আছে এখানে? এখানে রেশনের চাল, গরিব মানুষের মানে খাবার, সেই অবধি এখন অবধি চুরি করছে। আমাদের খাদ্যমন্ত্রী বলে দিয়েছে যে জিরো টলারে কাজ হবে, কিন্তু টিএমসি যারা এখনও টিএমসি মানে যারা মাইন্ডের লোক, তারা এইগুলো চালগুলো এইভাবে নিয়ে আসছে এবং এই সমবায় এখনও টিএমসি চালায়। এখানে সমবায় টিএমসি প্রত্যেকটা লোক জানে, যারা এখানে কাজ করে বা যারা সেক্রেটারি যারা আসে তারা সবাই জানে যে এখানে এই রেশনের চাল আসে এবং রেশনের চাল এখান থেকে বাইরে চলে যায়। আজকে বিহারে যাচ্ছে। এই সমবায়ের একটা গোডাউন, এটা একটা ভাড়া দেওয়া। আচ্ছা, কাউকে ভাড়া দেওয়া। বিভিন্ন সরকারি বস্তা দেখা যাচ্ছে, কোথাকার বস্তা দেখা গেল? এরা কোথা থেকে নিয়ে আসে সেটা তো আমরা সঠিক বলতে পারবো না। এটা সম্পূর্ণ রেশন, যারা রেশন ডিলার আসে হয় তাদের কাছ থেকে নিয়ে আসে, নাহলে অন্য কোনো জায়গা থেকে এরা রেশনের চালে নেই। আমাদের ধরমপুরের সমবায়তে স্টক করে এখান থেকে। যেখানে মাল পাল্টাপাল্টি হচ্ছিল, গাড়ি ধরেছে এখানকার কর্মীরা। এখন বিষয় হচ্ছে এই যে সম্পত্তিটা পুরোটাই কোঅপারেটিভ সোসাইটির সম্পত্তি এবং এই সম্পত্তির ভিতরে ঘর ভাড়া নিয়ে এত বড় একটা দুর্নীতির কাজ দীর্ঘদিন ধরে চলছে।